নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি। আশা করছি সকলে ভালো আছেন। আজকে টুইন ফ্লেম এনার্জি চেক করব অনেক দিন পর। আপনারা যারা টুইন ফ্লেম কানেকশনে আছেন বা যারা ভাবছেন যে আপনাদের সম্পর্কটা টুইন এনার্জিতে আছে, তো অবশ্যই এই ভিডিওটা দেখতে থাকুন, পুরোটা দেখুন। ঠিক আছে? রিডিংটা জেনারেল কালেকটিভ রিডিং। তাহলেও কালেকটিভ টুইন ফ্লেমদের কী চলছে, আপনার যে ডিএম মাস্কুলিনের এনার্জি কী চলছে আপনার জন্য, সেটাই দেখব। রিডিংটা কিন্তু জেনারেল রিডিং, বারবার বলে দিচ্ছি, যেটুকু ম্যাচ করবে শুধু সেটুকু নেবেন, বাকিটা ওনাদের জন্য ছেড়ে দেবেন। ঠিক আছে? তো ফার্স্ট অফ অল দেখবো আপনার এনার্জিটা এই মুহূর্তে কী, আপনার আর আপনার পার্টনারের এনার্জিটাই দেখব। আপনার এনার্জিটা এই মুহূর্তে কী, আপনার এনার্জিটা এই মুহূর্তে কী। ওকে, আপনি তো খুব ডিপ্রেশনে আছেন মনে হচ্ছে। আপনি হয়তো এই মুহূর্তে খুব হতাশা, নিরাশাগ্রস্ত, মাথাতে পেন, মাথায় অ্যান্ড শরীর হেলথেরও ইস্যু, শরীর ফ্লাপিনেস মনে হচ্ছে, অনেকে মানে ফুলে যাচ্ছেন চিন্তায় চিন্তায়। ঠিক আছে? ঘুম হচ্ছে না, ঘুমের সমস্যা হচ্ছে, একটা ডিপ ভিতরে, একটা ডিপ 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 ভিতরে যেন চিন্তা আপনাকে মানে ডে বাই ডে খেয়ে নিচ্ছে, মানে মেরে দিচ্ছে, ভিতরে ভিতরে যেন আপনাকে মেরে দিচ্ছে, এরকম একটা টেনশন। মানে আপনি হয়তো রাতে 2-3টের পর ঘুমাচ্ছেন, ভোরে আবার উঠে যাচ্ছেন, আবার কষ্ট করে ঘুমাচ্ছেন, মানে এরকম। তারপর হয়তো অফিস বা কলেজ বা যে যেটা, হাউস ওয়াইফ হয়তো হাউস ওয়াইফ, যদি আপনি কাজ করেন কাজ, তো যেটাই হোক করতে মন যাচ্ছে না, লেথার্জিক মনে হচ্ছে। একটা দুঃস্বপ্ন যেন, নিজেরই কিছু ভয় ফিয়ার যেন হাবি হয়ে যাচ্ছে এই মুহূর্তে, কোনো কিছুতে হাবি আছেন আপনি। সিচুয়েশনে হয়তো আপনি এড়াতে চাইছেন মাঝে মাঝে, কারণ আপনার এখানে 7 অফ সোর্স, আপনি মাঝে মাঝে লেট গো করে দিতে চাইছেন সিচুয়েশনটাকে বা পার্টনারকে। লেট গো করে আপনি ভাবছেন যে ঠিক আছে, বাট চেস আপনি হয়তো করে ফেলছেন, কি করছে না করছে, ভাবছেন যে না, আর এরপর থেকে আমি আর আমার পার্টনার কি করছে না করছে আমি আর দেখবো না। বাট সেই আপনি কিন্তু চেস করছেন, মানে আপনি না লেট গো করতে পারছেন না, এক পা এগাচ্ছেন তো 4 পা পিছোচ্ছেন, এরকম একটা এনার্জি। বারবার যেন আপনি ওনার দিকে তাকিয়ে আছেন, ডিসিশন নিতে পারছেন না। 2 অফ সোর্সের এনার্জি, কি করবেন বুঝতে পারছেন না, চোখ বাঁধা, সিচুয়েশনটা কোন দিকে যাচ্ছে সেটা আপনি বুঝতে পারছেন না, একটা মানে অন্ধকার ভবিষ্যৎ কি আছে, ডিসিশন নিতে পারছে না, এই পার্টনার সঙ্গে থাকা উচিত না থাকা উচিত। এটা টুইন ফ্লেম কানেকশন আদেও টুইন ফ্লেম হলে এই পার্টনার আমাকে এত কেন কষ্ট দিচ্ছে, কিসের জন্য কষ্ট দিচ্ছে, কেনই বা এই পার্টনার আমাকে এত সমস্ত যেন ওনার মানে আপনি আপনার লাইফ টাইমে যদি আপনার আগেও পার্টনার ছিল, যে পার্টনারগুলো আপনাকে একটা দুটো করে কষ্ট দিচ্ছে, সেই যেন টুইন ফ্লেম যেন আপনাকে এই পার্টনার যেন সমস্ত কষ্ট যেন একবারে দিচ্ছে। তো সেটা আপনার মনে হচ্ছে কেনই বা কষ্ট দিচ্ছে। দেখুন, টুইন ফ্লেমের যে কষ্টটা আপনি পাচ্ছেন, সেই কষ্টটা আপনার ভিতরেই আগের থেকেই ছিল। টুইন ফ্লেম শুধু ট্রিগার, টুইন ফ্লেমের আমরা এইটাই মানে প্রথম অনেকে এখানে নিউ জার্নিতে আছেন, হয়তো টুইন ফ্লেম কনফার্মেশন করেছেন জাস্ট, বা মধ্যভাগেও অনেকে আছেন যে অনেক ইনার ওয়ার্ক হয়তো করছেন, চাকরা হিলিং করছেন, মেডিটেশন করছেন, বাট কিছুই হচ্ছে না, আপনি হয়তো ফেসে আছেন। দেখুন, এই হিলিং যেটা আছে না, এই হিলিংটা অত সহজ নয় যে একবার দুবার 1 বছর করলেই হয়ে যাবে, এটা আমাদের করতে থাকতে হবে। ঠিক আছে? আমরা যখনই মনে করি ও আচ্ছা এইখানে মনে হয় আমাদের শেষ, আমরা বোধহয় ইউনিয়ন এবারে যাচ্ছি, তখনই ডিভাইন আপনার সামনে এমন কিছু আবার পরিস্থিতি সামিল করে দেবে, তখন মনে করো এ বাবা, আবার আমাকে এত কিছু খাটতে হবে, আবার এই সিচুয়েশনটা আবার গোলমাল হয়ে গেল। তো এটা কি হচ্ছে, এখানে লেয়ারের পর লেয়ার, যেমন পেঁয়াজ লেয়ারের পর লেয়ার যেমন থাকে, সেরকম টুইন ফ্লেমের হিলিংটাও লেয়ারের পর লেয়ার। এখানে টুইন ফ্লেমকে ব্লেম না করে এখানে মিরারিং দেখুন কি উনি শেখাচ্ছেন, বা ডিভাইন ওনাকে দিয়ে কী শেখাচ্ছেন। কার্মা হিলিং করাচ্ছেন, আপনার কার্মা দেখাচ্ছেন, বা আপনার কি দেখাচ্ছেন, কি একাকিত্বতা, পেন, চাইল্ডহুড পেন, কি ফিয়ারটা দেখাচ্ছে, কোন জিনিসটা আপনার সামনে আনছে, সেটা আপনি ফোকাস করুন। না কি ফোকাস কেন সে করছে, সে খারাপ, সে বাজে, আপনি এই চারিদিকে তার বদনাম করে বেড়াচ্ছেন, এগুলো যদি করছেন, স্টপ করুন। এইটা করলো না, সেটা করলো না, আমার প্রতি অনেক অন্যায় করলো, এই করলো একদম স্টপ। যদি টুইন ফ্লেম কানেকশন স্টপ, দেখুন ভিতরে উনি যে জিনিসগুলো আপনাকে কষ্ট দিচ্ছে, পেন দিচ্ছে, সেগুলো কোন কারণে দিচ্ছে। কারণটা ওনার থ্রু নাও হতে পারে, ওনার সঙ্গে আপনি খারাপ ব্যবহার করছেন, এটা নাও হতে পারে, এটা আপনি কারোর সঙ্গে খারাপ ব্যবহার করেছেন, আপনার পাস্টের ট্রমা কি শেখাচ্ছেন, বেসিক্যালি এই জিনিসটা এখানে আসতে হবে, সেই জিনিসগুলোকে ঠিক করতে হবে। হিলিং মানে কি? হিলিং মানে সাবকনসিয়াস মাইন্ডের প্রোগ্রামিং চেঞ্জ, বিলিফ সিস্টেমের প্রোগ্রামিং চেঞ্জ, তো এইগুলো আর কি। ঠিক আছে? তো এইগুলোর জন্য অবশ্যই
সেশন নিতে হবে, সেশন বুক করুন। আমিও সেশন দিই, আমি একজন টুইন ফ্লেম কোচও, অবশ্যই সেশন বুক করতে পারেন। শুধু রিডারই নয়, রিডারই আমার কাজ শেষ নয়, আমাকে কিন্তু ডিভাইন আমাকে এই পদেও বসিয়েছে যে তুই মানুষকে, তুই যে জার্নিতে এসেছিস, তুই যেটা শিখেছিস সেটা মানুষকেও বল। তো মিরার এক্সারসাইজ করুন, শিখুন। উনি কি বলছেন, যদি নিজে করতে পারছেন তো অবশ্যই করুন নিজে। বলছি না যে কোনো গুরু, হ্যাঁ গুরুর দরকার আছে, এমন নয় যে কারোর দরকার নেই, এটা আমিও ভুল বলবো যে হ্যাঁ একা একা সব কিছু করা যায় না। আমারও ভুলটা ভেঙেছিল একটা টাইমে। তো যাই হোক, তার আগে আমরা এদিক ওদিক ওদিক সেদিক অনেক কিছু রাস্তা এধার ওধার করি। তো যাই হোক, আপনি যদি একা পাচ্ছেন তো অবশ্যই করুন, বেস্ট অফ লাক। তো দেখুন, আপনি হয়তো ম্যানিফেস্ট করার চেষ্টা করছেন, মাঝে মাঝে ভালোবাসেন, ওনাকে খুবই ভালোবাসেন, স্টারের কার্ড এসছে, হোপ আছে ভিতর ভেতরে, হোপটা কখনোই আপনি ছাড়তে পারেন না। স্টারের কার্ডটা এখানে দেখালাম না কারণ নিকেট কার্ড, সেই জন্য কার্ডটা আমি অন্য কার্ড দেখিয়ে দিলাম। ইউটিউবে বা ফেসবুকে এগুলো কিন্তু চলে না নিকেট কার্ড। তো যাই হোক, ম্যানিফেস্টেশন করতে চাইছেন, ভিক্টরি চাইছেন, ডিপ লেভেলে আপনি ওনাকে ভালোবাসেন। ওকে, তো এবারে আপনার এটা আপনার এনার্জি, আপনার টুইন পার্টনারের কি এনার্জি আপনার জন্য? উনি কি আপনাকে ভুলে গেলেন? আপনার কেন এত মনে হচ্ছে যে উনি আপনাকে ছেড়ে দিলেন, কল করছে না, মেসেজ করছে না? তো চলুন দেখি নিন। টুইন কখনো হারায় না, টুইন কখনো যায় না। আপনি হিল করবেন, দেখবেন একটা সমস্যা, উনি ফট করে ওনার মোবাইল, আপনি যেদিনই হিল করবেন, একদিন দুদিন ধরে হিলিং করবেন, দেখবেন ফট করে ওনার মোবাইলের ওনার ফোন চলে এলো। যতই ব্লক করেছে, যতই রাগ দেখিয়েছে, যতই আপনার থেকে দূরে করেছে, ঠিক আছে, হিলিং করা মাত্রই কিন্তু দেখবেন সঙ্গে সঙ্গে ওনার মেসেজ কল কোনোভাবে ওনার চলে আসবেই আসবে। এবারে অনেক এখানে অন এন্ড অফ থাকে, অনেক সময় অনেক সেপারেশনও থাকে। তো অনেক সেপারেশন মানে এটা না যে সম্পর্কটা শেষ। এই কানেকশনটা নর্মাল কানেকশনের মতো নয় যে ডেলি ডেলি কথা বলতে হবে, ডেলি কনভারসেশন করতে হবে, ডেলি বাবু শোনা করতে হবে, ডেলি খেয়েছো খাইছো বাবু খেয়েছো, এইসব গুড নাইট, এইসব কিন্তু এই কানেকশনে নয়। কানেকশনটা সম্পূর্ণ আলাদা, সোল লেভেলের কানেকশন, অল টাইম কানেক্টেডই। এখানে সোল লেভেলে অল টাইম কানেক্টেডই আছে। সেই কারণে কোনো যান্ত্রিক জিনিস বাবু খেয়েছো করার কোনো দরকারই নেই, যে বেবি কেমন আছো। তো এটা একটা সোল লেভেলের কানেকশন, অল টাইম কানেক্টেড। আপনার মাথায় যেমন চলছে উনি, ওনার মাথাও উনি মানে চলছে। টেলিপ্যাথি এখানে খুব বেশি হয়, টেলিপ্যাথিটা বুঝলে তবে তো। টেলিপ্যাথিটা গানের দ্বারা, এঞ্জেলের নাম্বারের দ্বারা, অনেক কিছু নাম্বার, অনেক কিছু আপনার মাইন্ডে চ্যানেলিংয়ের দ্বারা, অনেক কিছু। চ্যানেলিংটা তখনই আসে যখন থার্ড আই আপনার ওপেন হবে, তখনই আপনি চ্যানেলটা স্পষ্টভাবে বুঝতে পারবেন। 4 অফ পেন্টিক্যাল, আপনার পার্টনার এই মুহূর্তে নিজের ইমোশনকে লুকিয়ে রেখেছে, টোটালি উনি লুকিয়ে রেখেছে। 5 অফ কাপ, একটা দেখুন আপনার থেকে যে দূরত্ব উনি, যে আপনাদের মধ্যে ব্রেকআপ হয়ে গেছে বা একটা দূরত্ব সৃষ্টি হয়েছে, সেটা কষ্টতে আছে, ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছি সেটা একটা কষ্ট আছে ওনার মধ্যে এই মুহূর্তে আপনাদের মধ্যে যেটা হয়ে গেছে, কোনো হয়তো দুজনের মধ্যে বিরাট একটা লড়াই ঝগড়া হয়েছে বা কিছু হয়েছে, সেটার দিকেই নজরটা। আপনি ভালোবাসেন না, ওনার মিউচুয়াল লাভটা এখন উনি বুঝতে পারছেন। যেমন আপনি যেমন মনে করছেন যে উনি কি আসবেন আর উনি চলে গেছেন, যেমন আপনার মনে হচ্ছে একটা ভিতর থেকে মনে হচ্ছে কেউ যেন রক্ত বেরিয়ে গেল বুক চিরে, এরকম টাইপের ফিলিংস আপনার আসতে পারে, সেরকম ওনারও হচ্ছে। বাট উনি হয়তো দেখাচ্ছেন না, এটাই হচ্ছে, আপনি হয়তো সবাইকে বলছেন, উনি হয়তো দেখাচ্ছেন না, বলছেন না। ওনার ভিতরেই একটা আপনাদের বন্ডিংটা খুব ভালো, সেটা যেমনই হোক বন্ডিংটা খুব ভালো। বন্ডিংটা যে ভেঙে গেছে সেটার জন্য কষ্টে আছে, পেনে আছে। 4 অফ পেন্টিক্যাল, নিজেকে কন্ট্রোল করছে, ডিপ অ্যাটাচমেন্ট আমি দেখতে পাচ্ছি আপনার সঙ্গে। উনি ডিপ অ্যাটাচ, কিচ্ছু বলছে না, মুখ বন্ধ, বলতে পারছেন না উনি, বাট ডিপ অ্যাটাচ, কোনোভাবে আপনাকে ছাড়তে চান না উনি। ভিতর থেকে একটা ডিপ মায়া, ভালোবাসা আছে। জাস্টিস কোনো কারণে আমি দেখতে পাচ্ছি ওনার রাগ আছে, বা কার্মা। ওকে, জাস্টিস বাট হুইল অফ ফরচুন দুটো একসঙ্গে এসছে আপনাদের মধ্যে। কার্মা এখানে, কার্মা চলছে এখানে দুজনের মধ্যে, কিছু কার্মা মানে আপনি উনি হয়তো আপনার সঙ্গে কিছু খারাপ করেছে, তো আপনি হয়তো সেটার নেগেটিভ এনার্জি থ্রো করেছেন। আমি একটা উদাহরণ দিয়ে বলে দিই, ধরুন আপনার সঙ্গে উনি কিছু মানে আপনি দিয়ে যাচ্ছেন, উনি কিছু দিচ্ছেন না, রিটার্ন করছেন না, তখন আপনি বলছেন মনে মনে যে ওনার সব কিছু খারাপ হোক, উনি কখনো উন্নতি না করতে পারে, ওনার কাজের জায়গা কখনো উন্নতিই না হতে পারে। ভিতরে ভিতরে যদি আপনি এটা থ্রো করছেন নেগেটিভ এনার্জি, বা আপনি মনে করছেন ঠিক আছে আমি আমার ভালো দেখাবো,
বা একটা মাইন্ড এনার্জি দেখাচ্ছেন, কারণ এটা তো সোল লেভেলের সম্পর্ক। এটাতে যদি মাইন্ড জ্ঞান ভ্যালু দেখানো এগুলো কিন্তু চলে না, সত্যি বলছি। টুইন ফ্লেমটা সম্পূর্ণ আলাদা আদার্স রিডিংয়ের থেকে। তো সেই জন্য আমার দেখবেন আমার আদার্স রিডিংয়ে আমি আলাদা কথা বলি, টুইন ফ্লেমে আলাদা কথা বলি, ঠিক আছে। টুইন ফ্লেম সম্পূর্ণ সোল লেভেলে, সোল টু সোল কানেকশন। এখানে কোনো রিভেঞ্জ, রাগ, অ্যাঙ্গার এগুলোকে রিলিজ করতে হয়, এগুলোকে বুঝতে হয় যে কেন হচ্ছে না হচ্ছে। এটা ডিভাইন কানেকশন, ডিভাইন দিয়েছে কানেকশনটা, নাকি আপনি চুজ করেছেন, নাকি আপনার পার্টনারি কানেকশনে জোরজাবস্তি এসছে দুজন মিলে। ডিভাইন চুজ করেছে, কেন চুজ করেছে? আপনার ইচ্ছায়, কারণ আপনি ট্রু লাভ এক্সপিরিয়েন্স করতে চেয়েছিলেন, আপনি নিজের মুক্তি চেয়েছিলেন, আপনি নিজের কষ্ট হিল করতে চেয়েছিলেন। আপনি যত আপনার কার্মা, যত আপনার অভিশাপ আপনাকে দিয়েছে অভিশাপ, বা আপনি কাউকে অভিশাপ দিয়েছেন, বা আপনি যে কার্মা পাস্ট লাইফ থেকে এই লাইফে যে কার্মাগুলো কুড়িয়ে এনেছেন, সেই কার্মাগুলোর থেকে মুক্তি, মুক্ষা। মুক্ষা মানে এটা না যে আপনি পরের জন্ম বার্থ নেবেন না, মুক্ষা মানে এই লাইফ টাইমে, আগের লাইফ টাইমে যত বার্থগুলো আছে, যত পেনগুলো আছে বার্থের, সেই পেনগুলোকে রিলিজ করে নিউ যদি আবার জন্মও নেন, পরিষ্কারভাবে জন্ম নেবেন, এত পেন নিয়ে না। জন্ম কিন্তু হয়, এমন না যে মুক্তা লাভ হয়ে গেল আর জন্ম হলো না, সেটা কিন্তু নয়। তো অনেকের হয়ও না, যারা তারা হয়তো এঞ্জেল বা অন্য কিছু ডিভাইন যেটা চুজ করে। তো যাই হোক, ওটা ওই 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 জায়গায় আমি যাচ্ছি না এখানে। তো এখানে যেটা দেখা যাচ্ছে যে কিং অফ ওয়ান্স হাইলি অ্যাট্রাক্টেড, কন্ট্রোল করতে চায়, বেসিক্যালি আপনাকে কন্ট্রোল করতে চায়, উনি কোনো কারণে রেগে আছে অ্যান্ড পজিটিভ আপনার জন্য, হাইলি পজিটিভ। অ্যান্ড মানে ভিতরে একটা ফুসছে, যেন কোনো কারণে ফুসছে, একটা ডিভাইন এনার্জি ওনার মধ্যে আছে। মাঝে মাঝে আপনি ওনার ব্যবহার, বা উনি একদিনও যদি আপনার সঙ্গে মিট করে, দেখবেন আপনার জন্য কি ছোটো ছোটো এফোর্ট করে, আপনি ভুলে গেছেন বাট উনি মনে রেখেছেন, আপনার জন্য সব কিছু করছে। বাট আবার যখন আপনারা আলাদা হন, আলাদা, সেই মানুষটা যেন চিনতেই পারছে না, সেই মানুষটা যেন আলাদা। তো এইটা দেখুন ওনার মানে আপনাকে দেখলে সেই এনার্জিটা কিন্তু অটোমেটিক বেরিয়ে যায়, ডিভাইন মাস্কুলিন এনার্জিটা, মাস্কুলিন এনার্জি আছে, বাট কিছু রাগ, পজিটিভনেস, নিজের ওনার হিলিংয়ের দরকার আছে। 7 অফ ওয়ান্স এখন আসতে চাইছে, বাট আসার এনার্জি 2 অফ পেন্টিকাল, জাগালিং করছে, আসা উচিত কি উচিত না, ব্যালেন্স নেই এখানে এই রিলেশনের মধ্যে। 6 অফ ওয়ান্স ভিক্টরি উনিও চান। এখানে কি এসছে? মুনের কার্ড, মুনের কার্ডটা উল্টো। এখন না উনি কোনো কনফিউজ হয়ে আছেন, ঠিক আছে, কনফিউজ হয়ে আছেন। আর এই যে উল্টো, মানে উনি আর সেপারেশন চান না আপনার কাছে, এটা আমি আপনাকে বলতে পারি, দূরত্ব চান না। হ্যাঁ ভালোই উনি এখন কথা বলছেন না, বাট ভিতর থেকে উনি সেপারেশন বা নো কন্ট্যাক্ট চান না। উনি হয়তো ঠিক টাইমে যখন হিল হবে তখন হয়তো নিজের থেকেই আপনার কাছে আসবে। ওকে, তো এখানে কি বলছে আপনার জন্য, কার্ড বের করে দিই। ডিভাইন গাইডেন্স কি বলছে? ডিভাইন গাইডেন্স এখানে বলা হচ্ছে আপনার সোল, এখানে কাউন্টার পার্ট, ফিজিক্যাল মিটিং আপনাদের খুব তাড়াতাড়ি হতে পারে। মহাদেব এখানে দেওয়া আছে, মহাদেব মানে এখানে ডোন্ট ওয়ারি, মহাদেব আপনাকে সেভ করছে। মহাদেব বা আপনি যে রিলিজনের যে ডিভাইনকে মানেন, সেই ডিভাইন আপনাকে সেভ করছে। অ্যাওয়েকনিং চলছে, আপনার অ্যাওয়েকনিং চলছে এই মুহূর্তে। আর অ্যাওয়েকনিং খুব কষ্টের হয়, অন্ধকার থেকে আলোর পথ এটা। ফিলিং ব্লু হতে পারে এখানে। ফরগিভ এভরি ওয়ান, ক্লিয়ার ইয়োর ব্লকস, ফরগিভ করতে হবে, মাফি যেটাকে বলা হয়, মাফ করে দেয়া। মাপ যদি না করেন তাহলে সোলের এনার্জিটা আপনি আসতে পারবেন না। আর মাপ না করলে আপনার ভিতরে যে দয়া বা একটা এনার্জি, যেটা মাফই খুব দরকার। যদি আপনি মাপ করছেন না, শুধু রেগে অভিমান করে ব্লেম করে আছেন, তাহলে টাইমটা নষ্ট হচ্ছে, আর কিচ্ছু না। প্লাস ইনারক করছেন না, শুধু টুইন ফ্লেম কানেকশন আপনি জেনে গেছেন যে শুধু টুইন ফ্লেম কানেকশন, টাইম ওয়েস্ট করছেন, এরকমই গোল গোল করে ঘুরতে থাকবে বয়স অবধি। আমি এমন এমন মানুষকে দেখেছি যাদের বয়স 70-75, তারা কিন্তু এখনও সেই অন অ্যান্ড অফে এখনও আসে। সেই মানুষগুলো আমার কাছে 70-75 বয়সেও মানুষ কিন্তু আসে। চোখের জল, পেন না পাওয়ার যে কষ্টটা, সেটা ওনাদের চোখে বোঝা যায়। তারা যদি আগে এই ইনারক, এই যে টুইন ফ্লেম কনসেপ্ট বা এগুলো তো অনেক পরে এসছে অ্যাকচুয়ালি, রাইট, অনেক পরে এসছে, 2018, 16, 17 থেকে এসছে। আগে ছিল, বাট ইন্ডিয়াতে, বাংলাতে তো 2023-এর পর, 23-24, বাট হিন্দিতে 2019-20-তে এসেছিলো, বাট ইংলিশে মানে অন্য দেশে বিদেশে এগুলো ছিল। বাট আমাদের এখানে কিন্তু শিবা শক্তি, শিবা এনার্জি ছিল, বাট এগুলোতে কেউ বিশ্বাস বা এগুলো কেউ ইয়ে করতো না, ঠিক আছে। তো
সেই মানুষগুলোর যে চোখের জল, সে তারা যদি ইনারা আজকে করতো সেই মানুষটা, তাহলে আজকে এত চোখের জল, এত পেন, এত হাহাকার ফিল করতো না। এখনও এই বয়সে এসেও কিন্তু তাদের চোখের জল, ভালোবাসার একটা একাকিত্বতা, ভালোবাসা পাওয়ার চাহিদা আছে। তো নেক্সট বার তারপর আমাদের হয়তো নিতে হবে, যদি এই লাইফ টাইমে যদি করে ফেলেন তো ভালোই। তো যাই হোক, তো আপনাদের এখনও টাইম আছে, অবশ্যই ইনারক করুন নিজেদের শ্যাডো সাইড, নিজেদের কার্মা, পাস্ট লাইফ কার্মা, অ্যানসেস্টার কার্মা, বিলিফ সিস্টেম, ঠিক আছে, মানি ব্লকেজ হিল, এই টুইন ফ্লেম জার্নিতেই পড়ে, করুন এগুলো। আরও অনেক চাইল্ডহুড ট্রমা, অনেক কিছু জিনিস আছে এখানে, অনেক সাবজেক্ট, মানে বলার সাবজেক্ট এত আছে যে এখানে ভিডিও করতে করতে ফুরিয়ে যাবে। তো যাই হোক, এটাই ছিল। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকুন।